বাঁধাকপির সিজন থাকতে থাকতে বানিয়ে ফেলুন অসম্ভব মজাদার এই নাস্তাটি, না হয় পরে আফসোস করতে করতে শেষ হয়ে যাবেন। অসম্ভব মজাদার এই নাস্তাটি মাত্র বানিয়ে ফেলুন মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে, যা খেতে অসম্ভব মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মতো খুব ভালো আছি। তো এই তো বাঁধাকপির নাস্তাটি বানানোর জন্য আমাদের এখানে প্রয়োজন হচ্ছে বাঁধাকপি। তো আমি এখানে হচ্ছে একটা বাঁধাকপির 4 থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। তো প্রথমে চেয়েছিলাম হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিই, তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মোটা মোটা হয়। এরপর হচ্ছে আমি বটি দিয়ে নিজ হাতে চিকন চিকন করে নিয়েছি, আর দেখুন চিকনটা কীরকম হয়েছে। এরপর হচ্ছে মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিলাম, আর আলুটাকেও খুব চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, এতে হচ্ছে আলুটা চিকন চিকন হবে। এবার হচ্ছে আপনার এটাকে একসাথে মিশিয়ে ধুয়ে নিলাম। তো এই দিক দিয়ে হচ্ছে আঙ্কেলকে বলে গেছিলাম আপনার এগুলো হচ্ছে মিক্সচার করতে, উনি হচ্ছে আমি আস্তে আস্তে সব কিছু মিক্সচার করে ফেলছে। এখানে হচ্ছে দেওয়া হয়েছে পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, এরপর হচ্ছে 1 টেবিল চামচের মতো হচ্ছে আদা রসুন পেস্ট, এরপর হচ্ছে লবণ। তো এটা দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতো আপনার এটাকে মিশিয়ে নেবেন। এখান থেকে দেখবেন পরিমাণে কিছুটা পানি বের হবে। এরপরে এখানে দিয়ে দিব হচ্ছে আপনার ধনিয়া পাতা কুচি। এরপর হচ্ছে এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব হচ্ছে আপনার পরিমাণ মতো বেসন। তো যে যেমন হচ্ছে আপনার বাঁধাকপি নেবেন ঠিক তেমনটা হচ্ছে আপনার বেসন দিয়ে নেবেন, যেন বাইন্ডিংটা সুন্দর হয়। এরপর হচ্ছে আপনার বড়াটা আর একটু ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার বড় চামচের হাফ চামচের থেকে কিছুটা পরিমাণে বেশি হচ্ছে আপনার চালের গুঁড়ো। এবার হচ্ছে এটাকে দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। আর এই তো দেখুন জিনিসটা ঠিক এইরকম হবে, মানে বড়াটা বানানোর সময় তেলে দেওয়ার সময় যেন ছুটে না যায়, এরকম একটা বাইন্ডিং হবে। তো এইখানে হচ্ছে বসিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম এক এক করে বড়াটা। তো আপনারা হচ্ছে আমরা হচ্ছে পেঁয়াজুর সাইজ করে ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো আকৃতিতে এটাকে ভেজে নিতে পারেন, চাইলে গোল গোলও করতে পারেন। তো এখানে হচ্ছে গোল গোল করলে কিছুটা কাঁচা থেকে যায়, তো এই জন্য হচ্ছে আমরা এরকম পেঁয়াজের শেপে দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর যখন এটা কিছুটা হালকা কালার হয়ে যাবে তখন হচ্ছে এটাকে উল্টে দিব। প্রচুর পরিমাণে ভাজতে যাবেন না, মানে এক পিঠ একদম হয়ে যাবে তারপর উল্টাতে যাবেন না, মানে হালকা একটু কালার চলে আসলেই সাথে সাথে উল্টিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার এপিট ওপিট করে লাল লাল করে দুইটাকে খুব সুন্দর করে ভেজে নেবেন। আর বাঁধাকপি হইতে খুব একটা সময় লাগে না। আর আপনারা কিন্তু চুলার আঁচটা একদমই লো হিটে রাখবেন, মানে মিডিয়াম টু লো হিট, একদম আপনার বাড়াতে যাবেন না। এতে হচ্ছে আপনার বাঁধাকপিটা আপনার হবে না, মানে ভিতর দিয়ে কাঁচা কাঁচা থেকে যাবে, আলুটা কাঁচা কাঁচা থাকবে। আর দেখুন কালারটা ঠিক একদম লাল লাল ব্রাউন করে, মানে একদম লাল লাল রেড কালার করে আপনার ভেজে নিব। আর কি বলে চালের গুঁড়াটা দেওয়ার কারণে জিনিসটা খেতে একদমই ক্রিস্পি হয়েছে। আর দেখুন কথা বলতে বলতে আমাদের এই দিক দিয়ে সবগুলো বড়াই ভাজা শেষ হয়ে গেল। আর ভাজাটা ঠিক এই রকম কালার হলে আপনারা উঠিয়ে নেবেন। এই তো আপনাদের সামনে পরিবেশন করে দেখালাম। জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে তো অসম্ভব মজা হয়েছে, অবশ্যই ট্রাই করবেন। এই সিজনে যদি ট্রাই না করেন সত্যি মানে খুবই একটা জিনিস মিস হয়ে যাবে, পরে আফসোস করলেও আর পাবেন না। তো যাই হোক, এই দিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া ঘুমিয়েছিল, ওনাকে উঠিয়ে দিলাম গরম গরম। তো সে তো খেয়ে অনেক 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 বেশি খুশি হয়েছে। সে মানে বলতেছিল যে বাঁধাকপি তো এইভাবে খেতে ভালো লাগে না, বা ভাজি খেতে খেতে বোরিং লাগে। তো এইভাবে হচ্ছে মাঝে মধ্যে তুমি আমাকে বানিয়ে দিও, মানে এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগছে তার কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে মেনশন দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।